বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব এটা একটা নুডলসের রেসিপি করব, সেজন্য এখানে কিছুটা পানি দিয়েছি। আর এখানে ম্যাগি নুডলসগুলো 3টা নুডলস নিয়েছি। এটা 2 মিনিটের মতো আমি সিদ্ধ করব। আজকে সবজি দিব না, সবজি ছাড়া নুডলসটা তৈরি করব। নুডলসটা 2 মিনিট সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নিব। দুই মিনিট আমি নুডলসটা সিদ্ধ করে নিলাম, আর এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এটা আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এখানে একটা প্যান চুলায় দিয়েছি, আর দিয়েছি 2 চামচ তেল, আর কিছুটা দিয়ে পেঁয়াজ। এখানে 2টার মতন পেঁয়াজ হবে। এখানে 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় করে পিসেস করেছি। আর এটা আমি ম্যাগির যে মশলাটা সেটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখানে 3-4টা কাঁচামরিচ আছে, এটা দিয়ে দিলাম, 4টার মতন হবে। এখানে 2 চামচ আছে টমেটোর সস, এটা ঘরে বানানো। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এই চিকেনটাকে আমি 4 মিনিটের মতন একটু সিদ্ধ করে নিব, ভাজতে ভাজতে যতটুকু সিদ্ধ হয়। আর চিকেন সিদ্ধ তো বেশি সময় লাগে না। আমি আর কিছু আজকে দিলাম না, কোনো সবজি দেই নেই, শুধু চিকেনটা দিয়ে করব। এটা কিন্তু অনেক টেস্টি নুডলস হয়। চার মিনিট আমি এটা একটু কষিয়ে নিলাম। চিকেনটা দেখেন এই যে গলে গেছে, দেখেন একদম গলে গেছে। এবার আমি নুডলসগুলো দিয়ে দিব। ম্যাগি যে মশলাটা ছিল প্যাকেটের ভিতরে সেটা দিয়ে দিচ্ছি। একটা তো আমি চিকেনে দিয়েছিলাম, আর 2টা এখানে দিয়ে দিচ্ছি। আর মশলাটা না দিলে এটা টেস্টটা আসেই না। আমি কোনো সবজি দিলাম না, আজকে এইভাবেই করলাম। আপনারা চাইলে সবজি দিয়ে নিতে পারেন। এইভাবে নুডলস রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে, বাচ্চাদের এটা খুবই পছন্দ। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।